আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। আলু চাষের প্রথম স্প্রে কী হবে সে বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি আপনারা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আলোচনা করব আলু চাষের 25 থেকে 35 দিন বয়সের মধ্যে কোন পিজিআর ব্যবহার করলে পরবর্তীতে আপনারা ভালো ফলন পাবেন। আর এই আলুর ভালো ফলনের জন্য আলু চাষে 3বার পিজিআর স্প্রে করতে হয়। প্রথম হচ্ছে পিজিআর স্প্রে করতে হয় 25 থেকে 35 দিন বয়সের মধ্যে, এবং দ্বিতীয় পিজিআর স্প্রে করতে হয় 45 থেকে 50 দিনের মধ্যে, এবং তৃতীয় পিজিআর স্প্রে করতে হয় 65 থেকে 70 দিনের মধ্যে। আজকে আলোচনা করব 25 থেকে 35 দিনের মধ্যে কোন পিজিআর স্প্রে করলে ভালো ফলন পাওয়া যাবে। এর জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আমরা 25 থেকে 35 দিনের মধ্যে যে পিজিআর ব্যবহার করব এর মধ্যে আমরা দুটো উপাদান দেখে নেব যে ওই পিজিআরের মধ্যে হিউমিক অ্যাসিড আছে কিনা, আর দেখে নেব ওই পিজিআরে ফলভিক অ্যাসিড আছে কিনা। হিউমিক অ্যাসিডের কাজ আপনারা হয়তো জানেন যে হিউমিক অ্যাসিড যদি কোনো ফসলে ব্যবহার করেন তাহলে ওই গাছের যে এতটা পরিমাণে গ্রোথ বৃদ্ধি হয় সেটা আপনারা সকলেই জানেন। এর পাশাপাশি হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে মাটিতে যে সমস্ত খাবার আপনারা দিয়ে থাকেন সেই সমস্ত খাবার কিন্তু গাছ টেনে তুলতে পারে না। এই হিউমিক অ্যাসিড খুব ভালো কাজ করে এই খাবারটা মাটি থেকে টেনে তুলে গাছকে নিতে। আর শিকড়ের বৃদ্ধি কিন্তু দারুণভাবে করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। আর আলুতে শিকড় যত ভালো হবে তার ফলে ভালো টিউবার সেট হবে এই শিকড়ে। আর ভালো টিউবার যখনই আপনার সেট হবে তখন পরবর্তী সময় আপনি কিন্তু ভালো ফলন পাবেন। আর ফলভিক অ্যাসিডের কাজ অনেকটা একই রকম। ফলভিক অ্যাসিডের কাজ শিকড়ের বৃদ্ধি ঘটায়, আলু গাছের পাতার সাইজ ভালো করে, পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে, তাতে পাতা গাঢ় সবুজ হয়, ফলে গাছ ভালো মতো সালোক সংশ্লেষ করতে পারে। এর ফলে গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করে আর গাছের বাড়বাড়ন্ত ঠিক রাখে। এই জন্য এই 25 থেকে 35 দিনের মধ্যে আপনারা যে পিজিআর ব্যবহার করবেন যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির পিলেটাস ব্যবহার করতে পারেন এই সময়। এর মধ্যে ফলভিক অ্যাসিড রয়েছে এবং ইনিসিটল রয়েছে, এর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিডটা নেই। এই সময় যদি আপনারা পিলেটাস ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে আপনারা 2 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, আপনারা দারুণ রেজাল্ট পাবেন। এর সাথে আপনারা হিউমিক অ্যাসিডের যে দানাটা রয়েছে সেটা নিতে পারেন, সেটা 60% হোক বা 70 বা 80-90%, যেটাই আপনারা পাবেন সেটাই নেবেন। এবং এটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে দুটোকে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, এই স্প্রেটা যখন করবেন তখন মাটিটা যেন আপনার একটু ভেজা ভেজা থাকে। এই পিলেটাস আপনারা যদি সময় মতো হাতের কাছে না পান তাহলে এর পরিবর্তে হিসেবে আপনারা লিভিস কোম্পানির হিউমিনল গোল্ড এটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে এবং ফলভিক অ্যাসিডও রয়েছে। এছাড়াও এর মধ্যে এনপিকের মিশ্রণ রয়েছে। এটা আপনারা প্রতি 15 লিটার পানিতে 40 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, খুব দারুণ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। আর যদি পিলেটাস বা হিউমিনল গোল্ড এই দুটোর মধ্যে একটিও না পান তাহলে মাল্টিপ্লেক্সের জিভরাস এই পিজিআরটা আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে হিউমিক, ফলভিক, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, বিভিন্ন ধরনের সেকেন্ডারি নিউট্রন এবং মাইক্রোনিউট্রন রয়েছে। তাহলে এই 25 থেকে 35 দিন সময়ে আপনারা মাল্টিপ্লেক্স কোম্পানির জিভরাল এটাও স্প্রে করতে পারেন প্রতি 15 লিটার পানিতে 35 ml হারে মিশিয়ে। তাহলে কৃষক বন্ধু এটাও যদি আপনারা স্প্রে করেন তাহলেও কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট আপনারা দেখতে পারবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু বাংলাদেশ থেকে দেখছেন
সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য বলবো, আপনাদের ওখানে আপনারা বায়োফার্টি নামে একটি পিজিআর পেয়ে যাবেন। এই বায়োফার্টি প্রতি 15 লিটার পানিতে 35 থেকে 40 ml হারে মিশিয়ে যদি এই সময় আপনারা এই 25 থেকে 35 দিন বয়সের মধ্যে স্প্রে করতে পারেন, তাহলেও খুব দুর্দান্ত রেজাল্ট আপনারা দেখতে পারবেন। কৃষক বন্ধুরা, আজকে আমি এতগুলো যে পিজিআরের কথা আপনাদের জানালাম, এর মধ্যে থেকে যে কোনো একটি নিয়ে আপনারা এই 25 থেকে 35 দিনের মাথায় স্প্রে করলে দেখবেন খুব সুন্দর আলু গাছের আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং চেহারা ভালো মতো বৃদ্ধি হবে এবং পরবর্তী সময়ে আপনারা খুব ভালো একটা ফলন পাবেন। তাহলে কৃষক বন্ধু, আজকের এই ভিডিওতে জানানো এই পিজিআরের মধ্যে থেকে আপনারা যে কোনো একটি নিয়ে এই সময়ে ব্যবহার করুন এবং এর পরবর্তী 45 থেকে 50 দিনের মাথায় কোন পিজিআর স্প্রে করতে হবে সে বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেব, আপনারা সেই ভিডিওতে জানতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।